গুড মর্নিং। আজকে বারকালাতে সেকেন্ড ডে। আজকে আমরা উঠলাম, উঠে ঠিক করলাম আরেকদিন বারকালাতে থাকবো। আজকে অ্যাকচুয়ালি এই হোটেলটা আমরা চেক আউট করবো। এই হোটেলে জিজ্ঞেস করেছিলাম আরেকটা দিন এক্সটেন্ড করা যাবে কি না, বললো না এই রুমটা বুক আছে। তাই জন্য আমরা এই পাশেই যে ক্লিফ আছে, ক্লিফেই একটা রুম বুক করেছি ওখানে। তো এখানে চেক আউট করে আমরা ক্লিফের ওখানে একটা ছোট রেসিডেন্সিতে থাকবো। থেকে আজকে আমরা যাব হচ্ছে মুন্নুর আইল্যান্ড। মুন্নুর আইল্যান্ডটা ঘোরার জন্যই আমরা আরও এক্সটেন্ড করছি বারকালাতে। থাকো, এখন যাব হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে বাইরে। এখন বাজে হচ্ছে 8টা। ব্রেকফাস্ট করে থাকো আমাদের সাথে, তারপর কি করি দেখাবো। তুই গপুকেও দেখে নাও, গপুও ব্রেকফাস্ট করছে। অনেকদিন বাদে আমি নিয়ে এসেছি আমার আরেকটা কেরালা ব্লগ নিয়ে। আমার আগের কেরালার ব্লগগুলো না দেখে থাকলে প্লিজ দেখে নেবে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আমরা পুরাবিদা থেকে খুব সামান্যই ব্রেকফাস্ট করে ওখানে চেক আউট করে বেরিয়ে গেছি। বেরিয়ে আমরা একটা রেসিডেন্সিতে এসেছি যার নাম ল্যাভেন্ডার রেসিডেন্সি। খুবই সুন্দর রেসিডেন্সিটা, ছোট রুম কিন্তু খুব রিজনেবল। রেসিডেন্সিটা ক্লিফের কাছেই আছে, এখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড নয়, একদম ক্লিফের পেছনে ওয়াকিং ডিস্টেন্স। আমরা পুরাভিদা চেক আউট করে আমরা ক্লিফের দিকে একটা ছোট্ট হোটেল ভাড়া নিয়েছি, জাস্ট ক্লিফের পেছনেই, যাতে আমরা আজকে দিনটা ক্লিফে এনজয় করতে পারি। তো এখানে পার্কিং করেছি, আর এটা হচ্ছে আমাদের রুমটা জাস্ট ফর টুডে। এখনই যাব আমরা ক্লিফে। এটা আমাদের রুমটা ঠিকই আছে সব কিছু। এখানে একটা ছোট্ট কিচেন দিয়ে দিয়েছে, এখানে মাইক্রোওভেন আছে, এখানে লকার আছে, একটা ফ্রিজ দিয়েছে, ডিশেস আছে, ঠিকই আছে। 2500 করে হচ্ছে রাতে, ওয়ান ডে। আমরা কালকেই চেক আউট করে যাব এটাতে। হ্যাঁ, আমরা ভেতর দিয়ে যাচ্ছি ক্লিফের দিকে, জাস্ট 4 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। কত ছোট ছোট সুন্দর সুন্দর রেসিডেন্সি এখানে, মানে যারা রিসর্টে না অত বাজেটে থাকতে চান তারা এখানে এরকমভাবে রেসিডেন্সিতে থাকা যায়। এখানে প্রচুর ফরেনাররা স্টে করে, প্রচুর ফরেনার। আসা যাওয়াতে অনেক ফরেনার দেখলাম। আমরা আজকেও একটা ব্রাঞ্চ করতে এসেছি ইন্দা ক্যাফেতে। এখানে অনেক পরপর ক্যাফে আছে। এই আমরা এখন ইন্ডিয়া ক্যাফেতে ঢুকছি, ক্লিফের কাছেই। বেশ সুন্দর একটা ভাইবস। আমরা এসে বসলাম ইন্ডিয়া ক্যাফেতে। প্রথমে বলেছিল 30 মিনিটস ওয়েটিং, কিন্তু তারপর বললো ব্যাক সাইডে একটা দারুণ একটা জায়গা আছে যেখানে ছোট ছোট নিরিবিলি। আমরা এখানে এসে বসলাম। একটু দেখিয়ে দিই, তো দেখে দাও না কেন, ঠিক আছে, ছোট ছোট থাকার জায়গা। সব দিকে গ্রিনারিজ আর গ্রিনারিজ।
আমাদের প্যানকেকটা চলে এসছে, প্যানকেক উইথ নিউটেলা টুসুর জন্য। দারুণ সার্ভিং করে দিয়েছে, দারুণ। পাইনাপল, মুসাম্বি আর হচ্ছে অ্যাপেল, আর একদিকে সিরাপ দিয়েছে, একদিকে সিরাপ দিয়েছে আর একদিকে আইসক্রিম দিয়েছে। মানে 3টে লেয়ার প্যানকেক। খাওয়ার পরের কথা, কিন্তু দেখতেই হ্যাঁ দুর্দান্ত। আর আমরা দুজনের আইস কফি উইথ আইসক্রিম নিয়েছি। একটু গরম তো ভার্কালাতে, একটু ঠান্ডাটা খেলে ভালো লাগছে। আমাদের এখনো খাবারটা আসবে। কেমন? ভালো। ক্যামেরা দেখি। কেমন লাগছে টুসু খেতে? ভালো। আচ্ছা খাও। এটা হচ্ছে সি ফুড প্লেটার, এর মধ্যে সি ফুড সব আছে। এটা স্কুইড আছে, এটা বুঝতে না, এটা অক্টোপাস আছে, এটা প্রন আছে, এটা স্কুইড আছে, এটা সামহাউ স্যালমন আছে মেবি। এটা রাইস আর ভেজিস আছে। আর এটা হচ্ছে চিকেন স্টেক, এটা হার্ব রাইস আছে, চিকেন স্টেক আছে আর ভেজিস আছে। এটা মানে এক ধরনের স্পেশাল কাইন্ড অফ রাইস। রাইস এটা ঠিক বলতে পারবো না কি রাইস, আমি জিজ্ঞেস করছি, বাট দিস লুকস ভেরি ডিফারেন্ট। ভেজিস, চিকেন স্টেক, দেখতে তো খুব ইয়াম্মি লাগছে। হ্যাঁ, এখন খাওয়ার পরে বোঝা যাবে কেমন। কেমন। अच्छा ये कौन सा राइस है, क्या राइस बोलते हैं इसको? ये किनोवा है। কিনোয়া। কিনোয়া আচ্ছা, ওকে ওকে। সো এটা হচ্ছে কিনোয়া, ওকে। কিনোয়ার সঙ্গে চিকেন স্টিক দিয়েছে উইথ সাম ভেজেস। ইন্ডা ক্যাফেতে আমরা এত কিছু খেয়েছি পেট ভরে, জাস্ট 1400 হয়েছে আমাদের বিল। খাবার জাস্ট অসাধারণ ছিল, প্রতিটা খাবার অসাধারণ ছিল, আর অন্যরকম করে প্রেজেন্টেবল অ্যাজ ইউ হ্যাভ সিন অলরেডি। আর টেস্টি ছিল খুব, সি প্ল্যাটার হোক বা চিকেন স্টিক হোক, দুটো খেতে ভালো, প্রপার সফট, ওয়েল কুকড, জুসি। চলা যাক, এখন যাওয়া যাক। এখন আমরা মুনরো আইল্যান্ডের জন্য বেরোবো, তো গাড়ি নিয়ে এখন সোজা স্ট্রেট টু মুনরো আইল্যান্ড, অ্যান্ড দেন উইল বি ব্যাক বাই ইভিনিং। দেখি ইভিনিংয়ে যদি আমরা চান্স পাই। হ্যাঁ, এখানেই আসবো আবার। অন্য প্ল্যানও আছে আর একটা ক্যাফে এক্সপ্লোর করার, তো দেখা যাক। বাই। সো হোটেলে একটু রেস্ট নিয়ে, আধা ঘন্টা রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম টুয়ার্ডস মুনরো আইল্যান্ড। মুনরো আইল্যান্ডটা হচ্ছে কমপ্লিট ব্যাক ওয়াটার্স, যেখানে বোটিং হয়। তো এখানে যেতে অ্যারাউন্ড 48 ঘন্টা টাইম লাগবে। ইটস অ্যারাউন্ড 40 কিলোমিটার ফ্রম 48 কিলোমিটার না 48 kilometers from where we have put up. So একটু টাইম লাগবে যেতে। এখন প্রচণ্ড রোদ্দুর, দুপুর 1টা বাজে, পৌঁছাতে হার্ডলি 2:30 হতে হয়ে যাবে। চেষ্টা করব আমরা এই টাইমটা প্ল্যান করেছি, কারণ উই ওয়ান্ট টু সি দ্য সানসেট ফ্রম দ্য ব্যাক ওয়াটার্স অফ কেরালা। সো দেখা যাক কি টাইমে পৌঁছাই, ডিপেন্ড করছে অনেক কিছুই। যদি দেখি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, আমরা একটা মাঝখানে কোথাও একটা ছোট্ট হল্ট নিয়ে নেবো, জাস্ট টু স্পেন্ড সাম টাইম। আর টার্গেট হচ্ছে সানসেট, তারপরে সানসেট দেখে আবার আমরা ব্যাক টু দ্য ভার্কালা রিসর্ট। তো দেখাবো আর কিছুক্ষণের মধ্যেই। আইল্যান্ডে পৌঁছে গিয়ে আবার দেখাচ্ছি। ভার্কালা থেকে বেরিয়ে আজ আমরা যাচ্ছি মুনরো আইল্যান্ড। সিসাইড ভাইবসটা থেকে বেরিয়ে ব্যাকওয়াটারের সাইলেন্স, এই কন্ট্রাস্টটা অলরেডি জার্নিকে স্পেশাল করে তোলে। না না, আমরা মন্নুর আইল্যান্ডে চলে এসেছি। এখানে আমাদের এই রাইড শুরু হবে।
চলো চলো চলো। একটু পরে পেছন থেকে নিয়ে যাচ্ছে কেন? কে জানে কার বোট পেছন থেকে নিয়ে যাচ্ছে কেন? ইভিনিং এর আগেই আমরা বোট সাফারিটা শুরু করলাম যাতে আমরা সানসেটটা খুব ভালো করে দেখতে পারি। কিন্তু যেই জায়গাটা দিয়ে যাচ্ছে একটা ক্যানেল রোড দিয়ে, অপূর্ব একটা দৃশ্য। এখানে চারিদিকে লোকাল বাড়িঘর, গ্রামের একটা ডেলি লাইফ, আশেপাশে পুরো কোকোনাট ট্রিয়ে ভরা দুর্দান্ত একটা জায়গা। পুরো ক্যানেল রোড দিয়ে সোজা চলে যাচ্ছে। আমাদের তো বেশ ভালো লেগেছে। মন্নুর আইল্যান্ডে যেতে যেতে একটা জায়গায় 1 ঘন্টা বাদে একটা হল্ট করালো। বললো কারোর যদি ওয়াশরুম করার থাকে, কারোর যদি নিবু পানি, নারকেল পানি, কিছু যদি ব্রেক, চা, কফি থাকে, এখান থেকে একটু ব্রেক নিয়ে যেতে পারো। তো আমরা একটু নারকেল পানি আর নিবু পানি একটু খেয়ে নিচ্ছি।
বোটটা রাইড করে একটা ম্যানগ্রোভের জায়গায় এনেছে যেখানে জাস্ট হাঁটু অব্দি জল আছে। এখানে সবাই নেবে, ফটোশ্যুট করে, একটু এনজয় করে, কেউ কেউ স্নানও করে। নিচটা পুরো বালিতে ভরা আর সবাই খুব এনজয় করছে, দেখে ভালোই লাগছে। তো টুসু আর সুদীপ্ত একটু নেবে, ওরাও এনজয় করেছে, কিছু ফটো তুলেছে। বেশ ভালো জায়গাটা, কিছুক্ষণ টাইমও স্পেন্ড করা যায়। এখানে সানসেটটা জাস্ট অসাধারণ। সূর্যটা আস্তে আস্তে জলের মধ্যে ডুবে যাচ্ছে আর আকাশটা অরেঞ্জ আর পিঙ্ক হয়ে উঠছে। এই মোমেন্টটা ক্যামেরা দিয়ে ক্যাপচার করার থেকে নিজে গিয়ে ফিল করাটা বেশি ভালো লাগবে। আমরা 3:45-এ বোটে উঠেছিলাম সানসেট দেখার জন্য মুনরু আইল্যান্ডে। এখানে 3 ঘন্টার একটা জার্নি থাকে। যখন আমরা যাচ্ছিলাম ওই দিক টুয়ার্ডস সানসেট দেখতে, জার্নিটা খুবই এক্সাইটেড আর খুবই ভালো লাগছিল। তখন একটু সানিও ছিল ঠিকই, এখনও সন্ধে হয়ে যাচ্ছে, কিন্তু এই ফেরার সময়টা একটু মনোটোনাস লাগছে কারণ সেম রাস্তা দিয়ে ফিরছি। কিন্তু আমি রেকমেন্ড করবো যারা ওয়ার্কালা আসছো তোমরা মুনরু আইল্যান্ডটা যেন ঘুরে যাও, আর এই সানসেটের সময়টা আসাটাই বেটার। খুব সুন্দর জায়গাটা, ম্যানগ্রোভ আছে। আর যে আমাদের নিয়ে এসছে আঙ্কেলের নাম্বার আর নামটা আমি দিয়ে দিচ্ছি অন স্ক্রিনে। উনি খুবই রিজনেবল প্রাইসে আমাদের নিয়ে এসছে। 3 ঘন্টা আমাদের আসা যাওয়া নিয়ে, ওখানেও অনেক ফটো তুলে দিয়েছে আমাদের। অল ওভার খুবই ভালো লেগেছে আমার, আমি রেকমেন্ড করবো সবাইকে আসবে। মুনরু আইল্যান্ড থেকে ফিরে এসে আমরা খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, কিন্তু তাও আমরা ঠিক করলাম ক্লিফে গিয়ে আমরা ডিনারটা করব। তাই ক্যাফে ডেল মারে চলে এসেছি। এটা ক্লিফের মধ্যেই, আর খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর খাবারও। আমরা একটা সুন্দর জায়গা দেখে বসে আমরা আমাদের খাবার অর্ডার করলাম। কি খাবার অর্ডার করলাম দেখো, পিৎজা টুসুর ফেভারিট, ইভেন আমাদের সবারই ফেভারিট। আর আমরা লাসানিয়া অর্ডার করেছিলাম। খাবারের কোয়ালিটি অ্যান্ড টেস্ট খুবই ভালো। এখানেই শেষ করছি আজকের ব্লগটা। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। খুব ভালো থেকো। আমি চলে আসবো নেক্সট ব্লগে। বাই বাই।